হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সবার ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে এখন আমি আগের তুলনায় অনেক সুস্থ আছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কি পরিমাণ অসুস্থ ছিলাম আমি, তো রক্তের ইনফেকশন ধরা পড়েছে বলে। তো এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই ভালো আছি, কারণ আজকে 4 দিন হয়েছে। এই 4 দিন কিন্তু আমাকে সকালে বিকেলে ইঞ্জেকশন নিতে হয়েছে, মানে ওই যে নার্ভের মধ্যে। তো ওটা কিন্তু রক্তে ইনফেকশন কমানোর জন্য। তো আজকে সেটা লাস্ট দিন, হাতের মধ্যে চ্যানেল করে দিয়েছে, সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেটাও এখনও আছে। আজকে মানে 8:30 9টার মধ্যে যেতে বলেছে। লাস্ট ইঞ্জেকশনটা আজকে দিয়ে চ্যানেলটা খুলে দেবে। তো এর জন্য একটু মনটা আনন্দ লাগছে, কারণ কিছুতেই শুতে পারছি না, কাজ করতে পারছি না, কল পাম্প করতে পারছি না। বুঝতেই পারছো হাতের মধ্যে একটা সুই যদি লাগানো থাকে কেমন লাগে। তো আজকে খুলে দেবে, এর জন্য খুব ভালো লাগছে। আর এদিকে দেখো বড়মশাই বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছে, কারণ আমি তো পারছি না। আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি হসপিটালে যাওয়ার জন্য। তো তোমরা তো জানোই আমি সরকারি হসপিটালে যাচ্ছি না, মিশন হসপিটালে যাচ্ছি। ওখানে খুব ভালো ডাক্তার আসে, তোমাদের তো এর আগেই বলেছি। আর এই যে আমি এটা মানে ওষুধটা খেলাম আর কি, এটা কিন্তু পেন কিলার। তো আমাকে ডাক্তারবাবু বলেছে যে বেশি ব্যথা না হলে খেতে না, কিন্তু কি করব, আজকে খেতেই হলো। যেহেতু পায়ের মধ্যে কিছুটা ব্যথা ছিল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। তবে যে ভাড়া করা টোটোটা ছিল সেটা যদি আসতো তাহলে আমার এটা খেতে হতো না, কারণ আমি এখান থেকেই বাড়ির সামনে থেকে টোটো করে চলে যেতাম। কিন্তু টোটোওয়ালা আসছে না দেখে তো ভাবলাম যে আমার মানে সময়ও নেই আর, কারণ ডাক্তার দেখানোর টাইম হয়ে যাচ্ছে। এর জন্য একটু ব্যথার ওষুধটা খেয়ে নিলাম। আর হেঁটে হেঁটেই আমি দেখি কত দূর গিয়ে টোটো পাই, অন্য টোটো করেই যেতে হবে আজ। আর এই যে দেখো চ্যানেল হাতের মধ্যে 4 দিন ধরে আছে দেখে এই জায়গাটায় না একটু জ্বালা আর ব্যথা ব্যথা করছিল কাল রাত থেকে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা খুলতে পারলে বাঁচি। আর এই যে চ্যানেলের এখানে ব্যথা করার কারণটা কি বলো তো, আমাকে না যে দোকান থেকে আমি ইঞ্জেকশনটা নিয়েছিলাম, কারণ মিশনে ইঞ্জেকশন শেষ হয়ে গেছে, তো সেই দোকান থেকে না এক্সপায়ারি হওয়া ওষুধ দিয়েছিল। তো যাই হোক, আমার যে টোটোওয়ালা ছিল সে কিন্তু ওষুধের দোকানে কাজ করতো, তাই সে বুঝতে পেরে যায় এবং বলে যে ওটা এক্সপায়ার হয়ে গেছে। তো ওটা চেঞ্জ করে দিলেও না ওই সিরিঞ্জটা যে আছে সেটাকে চেঞ্জ করেনি, তো তার জন্য ওটা কিন্তু এক্সপায়ার ছিল। আর আমিও অতটা ফলো করিনি সে সিরিঞ্জ আবার এক্সপায়ার হয় নাকি। তো যাই হোক, ওটা দিয়ে ইঞ্জেকশন করাতেই হয়তো এরকমটা হয়েছে। আর পরে অবশ্য মিশনের যে নার্স সে কিন্তু দ্বিতীয় সিরিঞ্জটা যখন আমি নিয়ে যাই তখন সে ওটা খুলেও ফেলেছিল প্যাকেটটা, তারপর কিন্তু বলল যে এটা হবে না। তারপর ওদের ওখানকার একটা সিরিঞ্জ দিয়ে আমাকে কিন্তু ইঞ্জেকশন করে। তো যাই হোক, এটা একটা সতর্ক বার্তা, এরপরে এটা নিয়ে একটা ভিডিও আসবে। তো এখানে দেখো এই যে বড়মশাই, ও কী করবে আর বলো তো, আমার যে বাসি কাজগুলো সেগুলো ও করে নিচ্ছে, কারণ আমার তো এই 3 দিন ধরে এই কাজগুলো করা সম্ভব হচ্ছে না। তো আজকে দেখি হাতের এই চ্যানেলটা খুলে আসার পর আবার অল্প স্বল্প কাজ করতে পারবো, কারণ ডাক্তার বলেছে যে বেশি এখনই কাজ করা যাবে না আর প্রচুর পরিমাণে আমাকে রেস্ট করতে হবে। তবে আমার না এই বাড়ির কাজগুলোতে এতটা পরিশ্রম হয় না, জানো তো। আমার পরিশ্রম হয় এই যে ইউটিউবে ভিডিও বানাই না এটাতে। আর এখন আবার আপাতত ফেসবুকের একটা টেনশন নিয়েছি, ওখানেও ভিডিও ছাড়ছি। তো সেই কারণে না প্রচুর চাপ হয়ে যায়, আরও এই কারণেই আমি কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়েছি। তো আর একটা কথা তোমাদের বলবো যে রক্তে ইনফেকশানটা কিন্তু সত্যিই খুব খারাপ জিনিস। তোমাদের এর আগেও বলেছি, এখনও বলছি, এটার কিন্তু কখনোই গাফিলতি করবে না। কারণ আমাকে না কয়েকজন ফোন করেছে, তার মধ্যে একজন আমার বান্ধবীর মতো আর একজন আমার আত্মীয়, মানে আমার পিসির মেয়ের ছেলে, ছোট্ট ছেলে, তার এরকম ইনফেকশন ধরা পড়েছে। আর তার কিন্তু চিকিৎসা হয়েছে নার্সিংহোমে, এখন আপাতত ভালো আছে, আমার মতোই কিন্তু চিকিৎসা করেছে। আর সেই যে বান্ধবীর মতো বললাম, তার কিন্তু কোনো চিকিৎসা হয়নি, সে অন্য একটা চিকিৎসা করাতে গিয়ে ওর ব্লাডে এরকম ইনফেকশন ধরা পড়েছে। তো সে আর চিকিৎসা করেনি, আমাকে ফোন করে বলল এখন তোমার কথা শুনে না খুব ভয় লাগছে, কারণ তোমার সিমটমগুলো আমার সঙ্গে মিলছে।
তো আমি বললাম যে তুমি যখন জানতে পেরেছো তোমার ব্লাডে ইনফেকশন আছে, তাহলে তুমি কিন্তু একটা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নাও। আর যদি ডাক্তার না পাও তাহলে আমি যে দেখাচ্ছি সেখানে দেখাতে পারো, খুব ভালো ওখানে চিকিৎসা। কিন্তু এটা নিয়ে গাফিলতি করা চলবে না, বা বাড়িতে বসে থাকলেও হবে না। আমি যতদূর শুনেছি তারও নাকি মায়ের ক্যান্সার ছিল, তো আরও বেশি ভয়ের ব্যাপার। সেও ভয় পাচ্ছে এই কারণটাতেই যে মানে যেহেতু মার ওরকম হয়েছে। আর আমি আগের ভিডিওতে বলেছি যে মা বাবার বা বংশগত যদি কারো থাকে আর কি এই রোগটা, তাহলে কিন্তু মানে একটু ভয় আছে, ঠিক আছে। তো কিছু কিছু কারণ আছে এই রোগটা হওয়ার, আর এখন তো ঘরে ঘরে এই রোগটা হচ্ছে, এর জন্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। আর তার মধ্যে যদি রক্তে ইনফেকশন ধরা পড়ে তাহলে অবশ্যই এর ট্রিটমেন্ট করাতে হবে। তো এর আগের ভিডিওতে অনেকেই তোমরা আমাকে বকাঝকা করেছো, যেহেতু তোমরা আমাকে ভালোবাসো তার জন্যই, যে এই রোগটার নাম তুমি মুখেও আনবে না। তো আমি এই রোগটার নাম মুখে আনতেও চাই না, আর আমি চাই না যে এই রোগটা নিজের তো দূরের কথা, মানে আমার শত্রুরও না হোক। কিন্তু আমি তবুও কেন বলছি জানো তো, আমি চাই যে তোমরা আগের থেকেই সাবধান হয়ে যাও। কারণ আমার মার সময় যখন এই রোগটা হয়েছিল তখন তো আমরা এই রোগটা সম্পর্কে জানতাম না, বুঝতাম না। তো অনেক লক্ষণ দেখা দিয়েছিল মার মধ্যে, যেগুলো আমরা বুঝতে পারিনি, যেগুলো ক্যান্সারের সিমটম হতে পারে। তো এখন যখন আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি, তো সাবধান হওয়াটাই ভালো, তাই না? প্রায় 8:30টার উপরে হয়ে গেছে, এখনও টোটো আসছে না, তাই আমি নিজেই হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটা দূর। তারপর অন্য টোটো ধরে চলে এসেছি এই হাসপাতালে। এখন আমি বসে আছি, সময় মতো এলাম ঠিকই, কিন্তু এসে দেখছি এখানে ওই যে ডাক্তারবাবু কিন্তু তার যে নার্স, তারপর হাসপাতালের স্টাফ, তাদেরকে কিন্তু ওই ইমার্জেন্সি পেশেন্ট আসলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা শেখাচ্ছে। আর তার মধ্যে তাদের প্রার্থনাও হয়েছে। তো এর জন্য আমাকে বসে থাকতে হচ্ছে এখানে। আর আমার পাশে আরেকজন ছিল, কিন্তু ওই যে সবাইকে ভিডিওতে তোলাটা উচিত নয়, কারণ আমি এখন থেকে আর ভাবছি যে সহজে কারো ভিডিও করব না। কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, মুখে বলিনি, তাই অনেকেই হয়তো বুঝতে পারোনি যে ভিডিও নিয়ে কিন্তু আমার একটু সমস্যা হয়েছে। আর এই যে দেখো আমার কিন্তু এই যে চ্যানেলটা খুলে দিয়েছে, আর এখন তুলো দিয়ে জায়গাটা আটকে দিয়েছে, কারণ রক্ত বেরোচ্ছিল। আর ইমার্জেন্সিতে গিয়ে শেষ ইঞ্জেকশনটা দিয়েছি, তারপর চ্যানেল খুলেছে, এর জন্য ওখানে আর ভিডিও করিনি। তো এখন দেখো আবার হেঁটে হেঁটে যেতে হবে পাকা রাস্তা অবধি। তো যেহেতু তোমাদেরকে বললামই যে আমার ভাড়া করা টোটো তো আজকে আসেনি, আর আমি অন্য টোটো ধরে এসেছিলাম, আর এখন আবার অন্য টোটো ধরেই যেতে হবে। তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে ওই যে বললাম যার নাকি ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে, সে বলছে যে তুমি কোন ডাক্তার দেখাও, ওই জায়গাটা কোথায়। তো তার জন্য আমি একটু চেষ্টা করছি রাস্তাটা দেখিয়ে দিতে, যে মিশনের হসপিটালে আসার রাস্তাটা কেমন। মানে তারা যদি নাও চিনতে পারে, তাহলে তাদের হাজব্যান্ড যে আছে ওরা কিন্তু চিনতে পারবে, কারণ এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু ঠিক এই জায়গাটাকে চিনে ফেলেছে। তো এই হচ্ছে মিশন হসপিটালে আসার রাস্তা। আর সবচেয়ে মেন যে একটা চিহ্ন আছে সেটা হলো এখানে ওই পাশে একটা কিন্তু শ্মশান আছে, যেটা একদম পাকা রাস্তা থেকেই দেখা যায় গাড়িতে বসে থেকেই। তো সেটার পাশ দিয়েই কিন্তু গেলে হবে। আর আমি এখন চলে এসেছি মাসির বাড়িতে, আর এখানে এসে সেই প্রতিবারের মতোই দেখছি যে তালা দেওয়া। তো এখন এই যে মাসির ছেলে বাড়িতে এসেছে আগে, মাসি এখনও আসেনি, মাছ কিনতে গিয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এরপরে কি হলো সেটা পরের ভিডিওতে দেখাবো। আজকে এখানেই ভিডিওটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, টাটা।